আসসালামুআলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো। যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন, আশা রাখি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন। যেখানে কিংবা যার পরিবারের এই মুহূর্তে যারা অসুস্থ আছেন, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগটি এখানেই শুরু করছি। গতকালকে যে কাপড়গুলো ব্যালকনিতে মেলেছিলাম সেগুলো এখন পর্যন্ত শুকায়নি, আর সকালবেলা অলমোস্ট প্রায় প্রতিদিনই কিছু সময় ব্যালকনিতে থাকা হয়, বলতে পারেন রোজকার রুটিনের মতো আর কি। সকালবেলার হালকা একটা মিষ্টি রোদ যেটা ব্যালকনিতে এসে পড়ে, সেই রোদটা গায়ে মাখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই সাথে সকালবেলার কিচিরমিচির পাখির শব্দ, সেটাও কিন্তু বেশ সুন্দর। আর যান্ত্রিক কোলাহলপূর্ণ মানুষের ভিড়ের শহরগুলোতে সকালের এই সুন্দর মুহূর্তগুলো আসলেই খুব ভালো, তাই না? আর বিশেষ করে আমার ব্যালকনি তো একেবারে গাছে পরিপূর্ণ, সেজন্য দিনের অল্প কিছু সময় এই ব্যালকনিতে নিরিবিলিতে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। এখন কিন্তু অনেক সকাল, তা কিন্তু না, বেশ ভালোই বেলা হয়ে গিয়েছে। অন্যান্য দিনের মতো আজকে আর খুব সকাল সকাল নাস্তা তৈরি করি নাই, কারণ আমার বাবুরা এখনো ঘুমিয়ে আছে আর ওদের শরীরটাও খুব বেশি একটা ভালো না। আর আজকে সকালে নাস্তার জন্য কোনো রুটি কিংবা পরোটা তৈরি করি নাই, একদমই বেকারি স্টাইলে আজকে হোয়াইট ব্রেড তৈরি করেছি। পারফেক্ট কালার, পারফেক্ট টেক্সচার, পারফেক্ট শেপ, পারফেক্ট টেস্ট, মানে হচ্ছে একটা পারফেক্ট ব্রেড। আর ব্রেডটা কিন্তু একেবারে খুব নরম আর সেই সাথে অনেক তুলতুলে হয়েছে। আর ব্রেড সাধারণত ময়দা দিয়ে তৈরি করলেই খুব ভালো হয়, আবার অনেকে আটা দিয়েও তৈরি করে থাকেন, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এটা বানানো কিন্তু একদম সহজ, সেই সাথে এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যকর। সকালে নাস্তায় অথবা বিকেলে কিংবা সন্ধ্যায় আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। পুরো রেসিপিটি যদি আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। সব সময়ই যে কথাটা বলি সেটা আজকে আবারও বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চা বানিয়ে নিচ্ছি, আর চায়ে ভিজিয়ে ব্রেড খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমার মতো এরকম কে কে আছেন যে চায়ে ভিজিয়ে ব্রেড খান? যারা এরকম চায়ে ভিজিয়ে ব্রেড খান তারা তো জানেনই কেমন মজা, আর যারা খান না তারা একবার খেয়ে দেখবেন প্লিজ, আসলেই ভীষণ মজার। নাস্তার পর্ব শেষ হয়ে গিয়েছে অনেক আগেই, লিভিং রুমে বসেছিলাম অনেকক্ষণ, আর আজকে একদমই কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চুপচাপ কম্বল গায়ে দিয়ে বসে থাকি। অন্যান্য দিনের মতো আজকেও কাজটা একটু দেরিতে শুরু করলাম, এই আর কি। প্রতিদিনকার রুটিনের মতো আজকেও রুমটা একটু গুছিয়ে নিব। আসলে যে কোনো কাজ করতেই একটু সময় লাগে, তবে আপনি যদি ধৈর্য ধরে ভালোবেসে আনন্দের সাথে কাজগুলো করতে থাকেন, তাহলে একটা সময় অনেক কঠিন কাজকেও আপনার অনেক সহজ বলে মনে হবে।
এই মানি প্ল্যান্ট গাছগুলো বেশ অনেক দিন ধরেই ব্যালকনিতে রাখা ছিল। লতানো চিরসবুজ গাছ হচ্ছে মানি প্ল্যান্ট, আর এটি কিন্তু খুব সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট। এই গাছের খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজনও হয় না, আর এই গাছগুলো কিন্তু খুব দ্রুত বাড়ে। মানি প্ল্যান্ট গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ ঘর সাজাতে যেমন কাজে লাগে, তেমনি ঘরের বাতাসকেও অনেক শুদ্ধ রাখতেও সাহায্য করে। আমি করি কি, মাঝে মাঝে কিছু কিছু গাছ ব্যালকনিতে রাখি, তারপর আবার রুমে নিয়ে আসি ব্যালকনি থেকে। আর মাঝে মাঝে গাছগুলো রৌদ্রের পরশ পেয়ে আরও সজীব, সেই সাথে আরও অনেক তাজা হয়ে ওঠে। মানুষের যেমন যত্নের প্রয়োজন, গাছেরও তেমনি ঠিক যত্নের প্রয়োজন। সৃষ্টির আদি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি মানুষ আর মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক বা মেলবন্ধন, তা কিন্তু মহান প্রভুরই একটি কৃপা। আর মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, যে সৌহার্দ্য, যে বন্ধন, যে প্রীতি, যেমন স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, আর সমস্ত সম্পর্কগুলোই কিন্তু ভালোবাসা আর বিশ্বস্ততায় ভরপুর থাকে। ভালোবাসার ছোঁয়ায় মানুষ বেঁচে থাকে আজীবন, সে সাথে স্বপ্নও বুনতে থাকে। তেমনি গাছেরও মানুষের মতো প্রাণ আছে, তাকেও যত্ন নিলে, ঠিকমতো পানি দিলে, সার দিলে, রৌদ্র বাতাসের পরশ বুলালে আপনাকে দেবে ফল, সেই সাথে আপনাকে দেবে ফুল। মহান প্রভুর কি অপরূপ সৃষ্টির রহস্য! মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রকৃতির এত অপার সৌন্দর্য নিজ চোখে আস্বাদন করতে পারছি বলে। আমরা যাই করি না কেন আর যেভাবেই থাকি না কেন, দিন শেষে সব সময় প্রভুর দরবারে যেন শুকরিয়া আদায় করতে পারি, আর সব সময় যেন বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনার প্রিয় মানুষগুলো যারা আপনার সান্নিধ্যে থাকে কিংবা আপনার ছোঁয়ায় থাকে, তারা যেন সবসময় ভালো থাকে, সেই দোয়াই করবেন সবসময় মহান প্রভুর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষ যে যেখানে আছে তাদের সকলকে ভালো রাখুন, আমিন। সময় কেন জানি আজকে খুব দ্রুত চলে যাচ্ছে, খালি কাঁটাটা টিক 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 করছে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ির একটা কাঁটা খুলে রাখবো ভাবছি, আর সময়টা ঠিক এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকবে। আসলে কেমন হবে বলুন তো? সে যা হবে হোক, এখন তো রান্না করতে হবে। আর আজকে রান্না করছি শিমের বিচি আর আলু টমেটো দিয়ে রুই মাছ। চমৎকার টেস্টি একটি খাবার। অনেকেরই পছন্দের সবজির তালিকায় আছে শিমের বিচির নাম। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। শিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন, যা শরীরের জন্য খুবই প্রয়োজন। দুপুরের খাবার শেষে একটু বিশ্রাম নিয়ে ছাদে গিয়েছিলাম। বেশ অনেকদিন ছাদে যাওয়া হয় না, আর এখন মাগরিবের আজান দিচ্ছে। আজকে আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।